নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে যে মেসেজটা ডাউনলোড হয়েছে, কোনো তান্ত্রিক রয়েছে যে এই সময় প্রচুর ক্ষতির কাজ করছে তোমাদের বিরুদ্ধে, এবং এই তান্ত্রিকের ব্যাপারে তোমাদের খুব একটা ধারণা নেই এই সময়। ওকে, আমি পাচ্ছি যে এটা এমন কোনো তান্ত্রিক যে পূর্বেও তোমাদের ওপর অনেক ক্ষতির কাজ করেছিল এবং মাঝখানে খুব স্টপ ছিল। ওকে, অ্যান্ড আবার এই সময় তারা খুব অ্যাক্টিভ। ওকে, মানে তোমার শত্রুরা মানে যদি কোনো তান্ত্রিকের কাছে আগে যেত, তারপরে হঠাৎ করে সেই তান্ত্রিকের কাছে যাওয়া বন্ধ করে দিয়েছিল এবং আবার কোনোভাবে সেই তান্ত্রিকের সাথে আবার কন্ট্যাক্ট করেছে এবং কোনোভাবে তোমাদের ওপর কোনো ক্ষতির কাজ করাচ্ছে। তো আমি দেখে নেব। ওকে, তো তার আগে বলে নেবো, রিডিংটা টাইমলেস, রিডিংটা জেনারেল, রিডিংটা জেন্ডার স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জোডিয়াক সাইনদের জন্য। তো রিডিংটা খুব সিরিয়াস একটা রিডিং হতে চলেছে, আমি যেটা পাচ্ছি। ওকে, তো দেখে নেব যে ব্যাপারটা কী অ্যাকচুয়ালি। তোমাদের সমস্ত সিচুয়েশন উল্টানোর চেষ্টা করছে। টাকা পয়সার আদান প্রদান হয়েছে 100%। আমি দেখছি না যে খুব বেশি টাকা পয়সার আদান প্রদান হয়েছে এখানে, যতটা প্রাপ্য তাদের আর কি রয়েছে, যতটা তাদের মূল্য রয়েছে কাজে, সেইটাই নিয়েছে, এক্সট্রা কিছু নেয়নি। ওকে, সেই জিনিসটাই পাচ্ছি এখানে। তোমাদের কেরিয়ারে কোনো রকমভাবে সমস্যা ক্রিয়েট করার জন্য এই টাকাটা আদান প্রদান হয়েছে। তোমাদের কেরিয়ারের সিচুয়েশানে কিছু সমস্যা দেওয়ার জন্য কিন্তু এই কাজটা করেছে। একদম 100% কনফার্ম মেসেজ। বাট যে মুহূর্তে এই কাজটা তারা শুরু করেছে, সেই মুহূর্ত থেকেই কিন্তু কর্মা তারা পেতে শুরু করেছে। ওকে, জাস্টিস তাদের সাথে হচ্ছে। এই পার্সনটা এমন কোনো পার্সন না, জাস্টিস এই তান্ত্রিকের ওপর হচ্ছে না, এই জাস্টিসটা হচ্ছে যারা টাকা দিয়েছে তাদের ওপর এই জাস্টিসটা হচ্ছে। ওকে, এই যে পার্সনটা যে কোনো অথরিটি ফিগার, কোনো রকমভাবে ভালো পজিশনে রয়েছে, কোনো বস বা লিডারশিপ পজিশন হোল্ড করছে, এই পার্সনটা মাস্কুলাইন এনার্জি হোল্ড করে। ওকে, যে পার্সনটার কোনোরকমভাবে তোমাদের কেরিয়ারটা একদম পছন্দ না, কেরিয়ারটা পছন্দ না, ঠিক আছে, তোমাদের যে কেরিয়ারে তোমরা এখন সাকসেসফুল সাফল্য পাচ্ছ, যে জিনিসটা তাদের এই সময় কিন্তু একদমই পছন্দ না। ইয়েস, তোমাদের ইচ্ছের বিরুদ্ধে তারা সব কিছু করতে চায়। তারা দেখছে যে এই সময় একমাত্র তোমারই ইচ্ছে পূর্ণ হচ্ছে, তো তোমাদের ইচ্ছেগুলোতে তারা কোনোরকমভাবে খারাপ সিচুয়েশন দিতে চায়। ওকে, কিন্তু সেটা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। তোমরা দেখতেই পাচ্ছ যে যে মুহূর্তে তারা তোমাদের কেরিয়ারের যে খুশিটা রয়েছে সেটা নষ্ট করার চেষ্টা করছে, সেই মুহূর্তে তারা কিন্তু কোনোভাবে কর্মফল পেয়ে গেছে। এটা আমি পাস্ট এনার্জি পাচ্ছি যে কর্মফল পেয়ে গেছে। যে টাইপের সিচুয়েশন তোমার জন্য তারা ক্রিয়েট করার চেষ্টা করেছিল যে হ্যাঁ তোমরা জাজমেন্ট পাবে, তোমরা জাস্টিস পাবে, কিন্তু অ্যাকচুয়ালি জিনিসটা উল্টে তাদের দিকেই কিন্তু যাচ্ছে। যা যা করছে তারা সব কিছুই কিন্তু তাদের দিকেই কিন্তু যাচ্ছে। ইয়েস, 100% কনফার্ম মেসেজ। এবং আমি যেটা পাচ্ছি যে তোমরা কোনোরকমভাবে তোমাদের যে পূর্ণ সেলফটা সেটাকে পুরোপুরিভাবে আউট করে দিয়েছো, তোমাদের লাইফ থেকে বের করে দিয়েছো একদম। এবং তোমরা খুব স্পিরিচুয়াল রুটিন ফলো করছো এই সময়, বা তোমরা খুব আধ্যাত্মিকতার সাথে একদম যেন ওতপ্রোতভাবে জড়িত আর কি। বোঝানো যাচ্ছে না, আমি শব্দ খুঁজে পাচ্ছি না। আমি এতটাই তোমরা কানেক্টেড এই সময় রয়েছো, যে কারণে কোনোভাবেই কোনো কিছু হচ্ছে না। ইয়েস, আমি যেটা পাচ্ছি যে তোমাদের যে আধ্যাত্মিক এনার্জি রয়েছে, আধ্যাত্মিক যে শক্তি রয়েছে, তোমাদের যে ঈশ্বরের সাথে যে কানেকশন রয়েছে, তোমাদের আরাধ্য দেবের সাথে যে কানেকশন রয়েছে, তোমরা যে কোনো ধর্মেরই হতে পারো না কেন, সেই যে এনার্জিটা কোনোভাবে এই যে তান্ত্রিক মৌলবী বা পুরোহিত রয়েছে, এই পার্সনটাকে কোনোভাবে কিন্তু খুব বার্ডেন দিচ্ছে বা চাপ দিচ্ছে। এতে কোনো সন্দেহ নেই, এতে কোনো সন্দেহ নেই। ওকে, তো তোমাদেরকে বলা হচ্ছে যে তোমরা যেভাবে তোমাদের যে স্পিরিচুয়াল রুটিন রয়েছে, তোমরা যা করো, যেভাবে করো, সেটা কন্টিনিউয়াসলি চালিয়ে যাও। ওকে, ভয় পাওয়ার কিন্তু কিছু নেই, আমি পাচ্ছি না এখানে কিছু। এবং তোমাদের রিলেশনশিপে কোনো রকমভাবে নতুন করে কোনো যে স্পেল তারা শুরু করেছিল বা করার চেষ্টা করেছিল, সেটাও কিন্তু কোনোভাবে সম্ভব হয়নি। ইয়েস, দেখতেই পাচ্ছ কার্ড কথা বলছে যে কোনোভাবে এরকম হচ্ছে না যে তোমাদের যে রিলেশনশিপে তারা যে সিচুয়েশানগুলো দেওয়ার চেষ্টা করছে, সেটা যে তাদের মনের মতো হচ্ছে, একদমই হচ্ছে না। 50-50 হচ্ছে, বা সেটা ম্যাচ ড্র হচ্ছে, কোনোভাবেই কিন্তু এরকম হচ্ছে না যে তাদের ইচ্ছে পূর্ণ হচ্ছে, যে কারণে তারা খুবই রেগে রয়েছে। যেটা বললাম, দেখো একদম 100% কনফার্ম মেসেজ। যে ল্যাক এনার্জি তারা তোমাদের রিলেশনশিপে দিতে চেয়েছিল বা দিতে চায়, সেই ল্যাক এনার্জিটা কিন্তু কোনোভাবে তোমাদের লাইফে কিন্তু আলটিমেট হ্যাপিনেস দিচ্ছে। 2 অফ পেন্টিকলস এনার্জিটা দেখতে পাচ্ছ, 2 অফ কাপস, যে এনার্জিটা তারা দেওয়ার চেষ্টা করছে, যে ক্ষতির কাজ তারা করার চেষ্টা করছে, সেই এনার্জিটা কোনোরকমভাবে তোমাদের সম্পর্কটাকে আরও মজবুত করেছে এবং তোমরা অনেক বেশি এগিয়ে যাচ্ছ, যেটা আমি পাচ্ছি।
ইয়েস 100%। তোমরা এই সময় এমন একটা পথে রয়েছো, তোমাদের পথটা খুব একটা জানা না, অজানা পথ, বাট আমি যেটা পাচ্ছি যে এই যে পথে তোমরা যাচ্ছ কিন্তু এই পথটাই কিন্তু তোমাদেরকে আলটিমেট যে আধ্যাত্মিক শক্তি, আলটিমেট যে মানে আধ্যাত্মিকতা, সেই জিনিসটার কিন্তু মানে উপলব্ধি করাবে। এবং সেই যে স্পিরিচুয়াল লাভ, আধ্যাত্মিক ভালোবাসা, যে ভালোবাসা পাওয়ার জন্য তোমার শত্রুরা উঠে পড়ে লেগেছে এই সময়, যে ওই স্বাদ একটু নেবে আর কি। সেই যেমন মানে দৈত্যরা, দানবেরা বা অসুরেরা যেমন অমৃতের স্বাদ নিতে চেয়েছিল, তো সেরকমই এই সময় তোমার শত্রুদের সেই একটা মনস্কামনা রয়েছে বললে কিছু ভুল হবে না, যে তারা মানে ঐশ্বরীয় যে ভালোবাসা সেটার উপলব্ধি করবে, তো সেটা নিজেদের অন্তরে নিয়ে আসবে, সেই শান্তিটা অনুভব করবে, কিন্তু সেটা সম্ভব হচ্ছে না কোনোভাবেই। ওকে, তো তোমরা আবারও, আমি পাচ্ছি আবারও, কারণ তোমরা এই এনার্জি আগেও অনুভূত করেছো, এই অনুভূতি তোমাদের আগেও হয়েছে, এবং আবারও এই এনার্জি তোমরা অনুভূত করতে চলেছো, মানে এই অনুভূতি তোমাদের আবারও হতে চলেছে, এতে কোনো সন্দেহ নেই। এবং তোমরা কোনোরকমভাবে দেখতে পাচ্ছ এস অফ পেন্টিকেলস কার্ডটা সেটাই ডিনোট করছে, কোনোভাবে টাকা পয়সা প্রচুর কিন্তু আসতে চলেছে তোমাদের দিকে। মানে তোমাদের এক্সট্রা করে টাকা পয়সা এনার্জিকে অ্যাট্রাক্ট করার কোনো প্রয়োজন নেই, কারণ তোমরা অলরেডি স্পিরিচুয়াল পার্সন, আধ্যাত্মিক পার্সন, এবং তোমাদের যে এই যে মানে এনার্জিটা রয়েছে সেটাই কিন্তু প্রচুরভাবে কিন্তু টাকা পয়সা অ্যাট্রাক্ট করছে। হতে পারে এই এনার্জিটা এই সময় খুব স্লো রয়েছে, তোমরা এই সময় বুঝতে পারছো না যে মানে এই এনার্জিটা কোন দিকে যাচ্ছে, বাট 100% আমি বলতে পারি যে এই এনার্জিটা তোমাদেরকে কিন্তু সেই পথে নিয়ে যাচ্ছে। এবং যে পার্সনটা দেখলে যে দ্য এম্পারার, এই পার্সনটা কোনোরকমভাবে থার্ড পার্টি সম্পর্কে রয়েছে, এটা একদম 100% কনফার্ম মেসেজ। একদম, শুধুমাত্র আমি যেটা বলছি যে এই এনার্জিটা পাস্টেও এসেছে, দুটো পার্সন রয়েছে, দুটো পুরুষ রয়েছে, দুটো মাস্কুলাইন এনার্জি রয়েছে, কোনোভাবে নো ম্যাটার জেন্ডার স্পেসিফিক না, বাট মাস্কুলাইন এনার্জি কোনো রকমভাবে এই দুটো পার্সন মানে থার্ড পার্টি সম্পর্কে কিন্তু একদম লিপ্ত, এতে কোনো সন্দেহ নেই। আমি যেটা পাচ্ছি যে মানে যে তান্ত্রিক বা মৌলবী এই সময় কাজ করছে, যার এনার্জি তোমরা দেখতে পাচ্ছ এই সময়, যে মানে ম্যাজিশিয়ান, যে তান্ত্রিক বা মৌলবী রয়েছে, যে ক্ষতির কাজ করছে এই সময়ও, তো সেই পার্সনটা কোনো রকমভাবে অন্যদেরকে বলছে এই পার্সনটার ব্যাপারে বা এই পার্সনটার ব্যাপারে। ওকে, মানে এই যে তান্ত্রিক বা মৌলবী রয়েছে, তো তিনি বলছেন যে এরা তো আর হঠাৎ করে মানে থার্ড পার্টি সম্পর্ক ছেড়ে দিয়ে, ফিজিক্যাল যে ইনভলভমেন্ট এদের রয়েছে, অতিরিক্ত ফিজিক্যাল যে নিড রয়েছে সেটা ছেড়ে দিয়ে তো আর হঠাৎ করে স্পিরিচুয়াল পার্সন হয়ে যেতে পারবে না। এবং তোমাদের যে এনার্জিটা রয়েছে সেটা মানে প্রচুর টাইপের আধ্যাত্মিক এনার্জি আর কি, মানে সেই এনার্জিটা তারা ব্যক্ত করতে পারবে না। ওকে, এতটাই পজিটিভ অরা রয়েছে তোমাদের এই সময়, এবং পজিটিভিটি এতটাই তোমাদের রয়েছে যে কারণে কোনোভাবে এদের এই যে নোংরামি রয়েছে সেটা কি করে তোমাকে কোনো রকমভাবে সমস্যা দিতে পারে, মানে এরকম টাইপের নোংরা মানুষের দ্বারা কোনো কাজ সেটা কি করে তোমাকে সমস্যা দিতে পারে। তো সেই জিনিসটা আর কি, মানে হতে পারে যে তান্ত্রিক বা মৌলবী তার হয়তো এই কোয়ালিটিটা নেই, বাট অন্য কোনো কোয়ালিটি রয়েছে খারাপ, তো তোমার যেখানে 90% কোয়ালিটি ভালো, তো সেখানে এইরকম টাইপের পার্সনরা কী করে মানে তোমাদের ক্ষতি করতে পারবে, সেই জিনিসটা নিয়ে কিন্তু এই সময় কিন্তু খুব চিন্তায় রয়েছে বললে কিছু ভুল হবে না। ওকে, এবং তারা মানে খোঁজার চেষ্টা করছে যে কিভাবে কি করো তোমরা, কি সাইকিক পাওয়ার রয়েছে, কি স্পিরিচুয়াল রুটিন ফলো করো, কিভাবে কি হয়ে যায় সব কিছু, মানে সব কিছু আলটিমেট লাস্ট পর্যন্ত তোমাদের ফরেই হয়ে যায়, সেই জিনিসটা কিন্তু কোনোরকমভাবে এই পার্সনটা এখন বোঝার চেষ্টা করছে। আমি ভাবছি যে এই তান্ত্রিক মৌলবী বা পুরোহিত এরকম টাইপের কোনো পার্সন যে কোনোরকমভাবে মানে নর্মাল জামা কাপড়ও পরে, মানে এদের হয়তো কোনো দুটো প্রফেশন থাকতে পারে, আমি অনেকের ক্ষেত্রে পাচ্ছি যে একটা তো এরা তন্ত্রমন্ত্রের কাজ করে, এবং আরও একটা কোনো প্রফেশন থাকতে পারে যেখানে তারা কোনোরকমভাবে নর্মাল যে পার্সনরা হয় তাদের মতোই কিন্তু ড্রেস আপ করে। এই পার্সনটা কোনোরকমভাবে মাস্কুলাইন এনার্জি, সেটাও পাচ্ছি আমি, বাট এই পার্সনটার কোনো রকমভাবে কিছু অ্যাডিকশন রয়েছে, সেটা থার্ড পার্টি সম্পর্ক হতে পারে, বাট বেশিরভাগ ক্ষেত্রেই পাচ্ছি ড্রিঙ্কিং অ্যাডিকশন এদের রয়েছে কোনোভাবে। ওকে, বাট খুব নলেজেবল পার্সন মানে পার্সনটা, এই যে তান্ত্রিক বা মৌলবী যার কথা বলছি। আমি দেখে নেব তোমাদের ওপর কোনোরকমভাবে মিরর যে ম্যাজিক সেটাও কিন্তু এই পার্সনটা করেছিল পূর্বে। এই পার্সনটা সেই পার্সন যারা তোমাদের মানে এই তান্ত্রিকটা আর কি বা মৌলবীটা সেই তান্ত্রিক বা মৌলবী যে কোনো রকমভাবে তোমাদের ওপর বিউটি স্পেল করেছিল পূর্বে, এবং যেটা থেকে তোমরা কোনো রকমভাবে হিল হয়ে গেছো, এবং সেই জিনিসগুলো এখন আর তোমায় কোনোভাবে এফেক্ট দেয় না, তোমরা যেন তোমাদের নিজেদের লাইফটা নিজেরাই ক্রিয়েট করছো। ওকে, তো সেই জিনিসটা তারা দেখছে এই সময় যে কিছুতেই কোনো রকমভাবে কিছু এফেক্ট দিচ্ছে না।
এদের অ্যাস্ট্রোলজির সাথেও কোনো রকম কানেকশন রয়েছে, দ্য স্টোন সেটাকে ডিনোট করছে যে কোনো রকমভাবে অ্যাস্ট্রোলজির ব্যাপারে এরা জানে, এবং কোনোভাবে এদের মনে হচ্ছে এই সময় যে তোমাদের যে জায়গাটা পাওয়া দরকার বা যে তোমরা যে স্টার বা তোমাদের যেটা অ্যাকচুয়ালি পাওয়া উচিত সেই জিনিসটা কিন্তু অ্যাকচুয়ালি জন্ম নিয়ে নিয়েছে। তোমাদের ভেতরে সেই যে হিলিং এনার্জিটা, যে জিনিসটা তারা আটকানোর চেষ্টা করেছিল, যে ব্যাপারটা তোমাদেরকে জানতে দিতে তারা চায়নি, যে তোমাদের মধ্যে একটা স্পিরিচুয়াল পাওয়ার রয়েছে, সেটা হচ্ছে হিলিং এবিলিটি, তোমরা নিজেকে হিল করতে পারো এবং অন্যদেরকেও হিল হতে সাহায্য করতে পারো। সেই জিনিসটা কোনো রকমভাবে তোমরা বুঝতে পেরেছো, উপলব্ধি করেছো রিসেন্ট পাস্টে। ওকে, তারা কোনো রকমভাবে কোনো নেগেটিভ এন্টিটিস সেন্ড করে বা নেগেটিভ এন্টিটিসের দ্বারা কোনোভাবে তোমাদের যে সিচুয়েশনটাকে সেটাকে শিফট করতে চেয়েছিল অন্য কিছুতে। ওকে, এই পার্সনটা খুব মানে দুষ্টু টাইপের পার্সন আর কি, মানে দুষ্টতান্ত্রিক বললে কিছু ভুল হবে না বা মৌলবি, মানে হয় না যে দুষ্টুমি করে বাচ্চারা যেরকম, আমি সেরকম একটা মানে খুব কুইক এনার্জি এই পার্সনটা রয়েছে। হয় না বাচ্চারা যেগুলো একটু মানে বদমাশ বাচ্চা হয়, একটু দুষ্টুমি করে যে বাচ্চাগুলো, সে তারা কীরকম হয়, মানে এই এখানে একটুখানি রয়েছে আবার কিছুক্ষণ পর ওখানে মানে ছটফট ছটফট করে, তো সেরকম টাইপের একটা এনার্জি রয়েছে। কাম পিসফুল টাইপের এনার্জি কিন্তু এই তান্ত্রিক বা মৌলবীর বা পুরোহিতের নেই। ওকে, এরা একটু মানে এদের মাথা খুব এধার ওধার চলে এবং এরা এক জায়গায় চুপ করে বসে থাকতে পারে না। ওকে, এই একটু এখানে, একটু ওখানে, একটু চায়ের দোকানে বা মানে এরকম টাইপের একটা এনার্জি রয়েছে। ওকে, মানে এরা কোনো একটা জায়গায় মানে বসে থাকা বা ঘরের ভেতর বেশিরভাগ টাইম থাকতে পছন্দ করে না, এরা বাড়ির থেকে বাইরেই বেশি টাইম কাটায়। ওকে, তো সেই এনার্জিটাই পাচ্ছি। এবং হয় না অনেকে এরকম তান্ত্রিক মৌলবী থাকে, দেখবে রাস্তাঘাটে আড্ডা দেয়, ক্যাফেতে গিয়ে আড্ডা দেয়, এর নামে চর্চা, ওর নামে চর্চা, মানে ওই আর কি, মানে ওই এনার্জিটা সবসময় এদের মানে ঘুরতে থাকে, মানে চর্চা করা, কার কতটা ক্ষতি করা যাবে এরমও হয় এদের, যে কোনো স্ট্রেঞ্জার কাউকে দেখলো, তার মধ্যে কোনো ভালো কিছু দেখলো, তো সেটা নষ্ট করার জন্য একদম উঠে পড়ে লাগলো। তো এরকম একটা মানে বাজে টাইপের জেলাসি, বাজে টাইপের এনার্জি এদের রয়েছে। যে কারণে এরা খুব একটা বেশি টাকা চার্জও করেনি, কারণ তাদের অ্যাকচুয়ালি তোমাদের কিছু ধ্বংস করার ইচ্ছে রয়েছে। ইয়েস, বাট আমি পাচ্ছি কোনোরকমভাবে যে তারা যে এই রিস্কটা নিয়েছে তাদের লাইফে, এই যে তান্ত্রিক মৌলবী তোমার বিরুদ্ধে ক্ষতির কাজ করার জন্য যে সেকেন্ডবার যে রিস্কটা নিয়েছে, কারণ এরা পাস্টেও একবার করেছে এই কাজ, তো সেই ক্ষেত্রে এরা কিন্তু এদের যে জীবনটাকে না পুরোপুরিভাবে শেষ করে দিতে চলেছে। এটা আমি এদের জীবনই পাচ্ছি, এবং এরা কোনোরকমভাবে তাদের জীবনে এই সময় তো খুব ডিসস্যাটিসফ্যাকশন ফিল করছে, এবং পরবর্তীকালেও তারা করবে, এবং তারা বুঝতে পারবে যে তাদের যে জীবনটা সেটা কিন্তু পুরো ভেঙে গেছে, পুরো নষ্ট হয়ে গেছে, তাদের জীবনের আর কিছু বাকি নেই, পুরো সব কিছু মানে নষ্ট হয়ে গেছে। তো সেরকম টাইপের একটা এনার্জি কিন্তু আমি পাচ্ছি। ইয়েস, 100%। এবং এরা কোনো রকমভাবে টাকা পয়সা লস করেছে রিসেন্ট পাস্টে, তোমরা জেনে থাকবে। তো মানে এদের অবস্থা কিন্তু খারাপ। ওকে, আমি পাচ্ছি যে ঈশ্বর যেন বলছেন যে এদের জীবনে আর কিছু ভালো হওয়ার নেই, মানে এই যে দুষ্টতান্ত্রিক রয়েছে তার জীবনে আর কিছু ভালো হওয়ার নেই, যা ভালো হওয়ার, যা কিছু হওয়ার হয়ে গেছে, ওটা পাস্ট। ওকে, এখন আর কিছু ভালো হওয়ার নেই। এবং তারা যে কাজগুলো তোমাদের বিরুদ্ধে করছে লুকিয়ে আর কি, সেই কাজগুলো কোনোভাবে শেষ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, মানে এগুলো শুরু হওয়ার আগেই, মানে শুরু যে করেছে তার আগেই শেষ হয়ে গেছে, মানে এটা আর হচ্ছেই না, কোনোভাবে এফেক্ট তোমাদেরকে দিচ্ছে না, দেবেও না, কারণ এদের যে খারাপ যে সময়টা, সেই সময়টার কিন্তু সূচনা হয়ে গেছে। এদের জীবনে আর ভালো কিছু হওয়ার নেই, এরা যতদিন ভালো সময় কাটিয়ে নিয়েছে, এরপরে এদের জীবনটা এরা দেখবে খুবই ডিসস্যাটিসফাইড, কিছু ভালো হচ্ছে না, এদের জীবনে যতই প্ল্যান করুক, যাই করুক না কেন, তারা দেখবে যে কোনো কিছু মানে পার্মানেন্ট না, কোনো কিছু মানে স্টেবল না, কোনো স্টেবল এনার্জি তারা পাবে না, মানে 1-2 দিনও তারা স্টেবল এনার্জি পাবে না, এরকম টাইপের একটা এনার্জি কিন্তু আমি পাচ্ছি এদের থেকে। এবং এরা বিভিন্ন রকম টাইপের নেগেটিভ স্পেল করে যায়, আবিষ্কার করে, বিভিন্ন কিছু এইসব নিয়ে রিসার্চ করে, এইসব নিয়ে আলোচনা করে বিভিন্ন পার্সনের কাছে, এবং সব কিছুর মধ্যে এরা নেগেটিভিটিটা খোঁজার চেষ্টা করে, এবং কীভাবে কোন পার্সনকে কোন নেগেটিভিটিটা দেবে সেটা চিন্তা ভাবনা করে, এরকম টাইপের। এবং এরা কোনোরকমভাবে দুঃখে রয়েছে, 100% কনফার্ম মেসেজ, এদের পরিবারের দিক থেকে কোনোরকম দুঃখ চলছে, এদের স্পেসিফিক্যালি পাচ্ছি এদের যে চাইল্ড রয়েছে সেই জায়গাতে কোনোরকমভাবে এরা সমস্যায় ভুগছে এই সময়। তোমরা প্রচুর পরিমাণে সাপ দেখবে। ওকে, যখন এরা কোনোরকমভাবে তোমাদের ব্যাপারে ইনফরমেশন গ্যাদার করার চেষ্টা করছে বা কিছু। এবং এই পার্সনটা বললাম যেটা, যে খুব চালাক টাইপের পার্সন, খুব দুষ্ট টাইপের, হয় না যে দুষ্টুমিতে একদম মানে কি বলা যায় নাম্বার 1, হয় না যে অনেক পার্সন থাকে দেখবে রাস্তাঘাটে যাদের কোনো লাজ লজ্জা নেই, মানে তোমার ক্ষতি করে দেবে, তারপরেও আবার একটু হেসে দেবে, ও ঠিক আছে। ওকে, তো সেরকম এরকম টাইপেরই পার্সন এই পার্সনটা। এবং এদের লাজ লজ্জা খুব একটা বেশি নেই, এরা যখন যেমন করে হোক লোকের ক্ষতি করার জন্য যা ইচ্ছে করতে পারে, তো সেই জিনিসটা পাচ্ছি।
এবং এরা কারোর কাছ থেকে অ্যাডভাইসও নিচ্ছে এই সময়। এদের কোনো বন্ধুবান্ধব রয়েছে যারাও এই ফিল্ডে রয়েছে বা এই তান্ত্রিক মৌলবী টাইপের কোনো ফিল্ডে রয়েছে, তো সেক্ষেত্রে তাদের কাছ থেকে কোনোরকমভাবে কোনো অ্যাডভাইস নিতে এরা কিন্তু কোথাও যাচ্ছে বা এদের সাথে অ্যাডভাইস মানে এদের কাছ থেকে অ্যাডভাইস নিচ্ছে আর কি, এরকম টাইপের একটা এনার্জি আমি পাচ্ছি। ওকে, এবং এরা শুধুমাত্র তোমাদের কারণে অ্যাডভাইস নিচ্ছে না, এদের যে পরিবারে যে সমস্যাগুলো চলছে, যেটা বললাম যে পরিবারের সব কিছু খারাপ চলছে, এই সময় দুঃখের সময় চলছে, তো সেই পরিবারে যাতে ভালো সময় ফিরে আসে সেটার জন্য কিন্তু তারা কোনোভাবে বিভিন্ন পার্সনের কাছ থেকে অ্যাডভাইস নিচ্ছে। কিন্তু তোমরা জানো যে লোকের পরিবারে খুশি দেখতে পায় না, যে লোকের পরিবারের সমস্যা তৈরি করে, লোকের জীবনে সমস্যা দেয়, তার নিজের পরিবার কি করে ভালো থাকতে পারে, সেটা তো সম্ভব না। ওকে, এবং আমি যেটা পাচ্ছি যে পার্সনটার কাছ থেকে এরা কোনো রকম অ্যাডভাইস নিচ্ছে সেই পার্সনটা খুব আনডিপেন্ডেবল অ্যান্ড ইনসিনসিয়ার। এটা স্বাভাবিক ব্যাপার, যে নিজে খুব বদমাশ টাইপের মানুষ, যে নিজে খারাপ মানুষ, তার সাথে যাদের যোগাযোগ থাকবে বা তার যে সার্কেল থাকবে সেই সার্কেলের পার্সনগুলো 100% খারাপ হবে, না হলে তো আর কী করে তাদের সাথে টিকবে। তো সেরকমই ব্যাপারটা তো এদের ক্ষেত্রে হয়েছে। তো মানে তারা যে কোনো ভালো অ্যাডভাইস পাবে না এটা পুরো গ্যারেন্টি, তোমরা দেখতেই পাচ্ছ, এতে মানে বলার কিছু নেই। এদের পরিবারে কোনো বিয়ে থাকতে পারে। ওকে, কোনো এরকম কোনো পার্সন থাকতে পারে যে খুব মানে অ্যারোগেন্ট টাইপের, সেই পার্সনটার কোনো রকম বিয়ে হতে পারে এদের পরিবারে। তোমাদের কাছে খবর থাকতে পারে যে কোনো পার্সনের বিয়ে রয়েছে এদের পরিবারে, যে পার্সনটা খুব রাগী টাইপের এবং খুব ছোটো ছোটো কথায় মাথা গরম হয়ে যায় সেরকম টাইপের। ওকে, তো সেটা নিয়েও কোনো রকমভাবে এই সময় চিন্তায় রয়েছে, স্পেসিফিক্যালি টাকা পয়সা নিয়ে, কারণ টাকা পয়সা কিছু লস করেছে রিসেন্ট পাস্টে এরা। মানে টাকা পয়সা রোজগারের জন্য তো বিভিন্ন রকম প্ল্যান আটে, বিভিন্ন ক্ষতির কাজ করে, কিন্তু অ্যাকচুয়ালি মানে বুঝতে পারে না যে সব টাকা তো আর ভালো টাকা হয় না। ক্ষতির কাজ করে যে টাকাগুলো ইনকাম করে সেই টাকাগুলো তো কখনোই হ্যাপি মানি হয় না, সেগুলো থাকবে কি করে, সেগুলো 2 নম্বরই টাকা। তো সেই হিসেবে আর কি তাদের এখন কিন্তু সমস্যা খুবই চলছে, বললে কিছু ভুল হবে না। এই পার্সনটার কিন্তু একদমই এনার্জি নেই, মানে একদম এনার্জি নেই। আর এত ক্ষতির কাজ যদি লোকের ওপর করতে থাকে তো এনার্জিটা পাবে কোথা থেকে? কোনো মানে শরীরে কোনো ক্ষমতা নেই বললে কিছু ভুল হবে না। এরা এদের জীবনটাকে এই সময় কোনো রকমভাবে ব্যালেন্স করার চেষ্টা করছে, এবং কোনো ওমেন রয়েছে, কোনো তোমাদের যে শত্রুরা রয়েছে তারা কোনো মহিলা হতে পারে, সেই মহিলা কোনো রকমভাবে এদেরকে প্রচুর টাকা পয়সা বা অপরচুনিটি অনেক প্রচুর দিয়েছে এদেরকে। ইয়েস, অনেক খাওয়ার জিনিসপত্র কিন্তু প্রচুর দিয়েছে, যে কারণে তাদের তাও চলছে সংসারটা, এরকম টাইপের একটা এনার্জি আমি পাচ্ছি। এদের এই যে সাইকিক এবিলিটিস রয়েছে, এই যে স্পিরিচুয়াল পাওয়ার রয়েছে, ক্ষতিকারক যে এনার্জিটা রয়েছে, সেই কারণে এই পার্সনটা প্রচুর টাকা পয়সা দিয়েছে, একদম 100% কনফার্ম মেসেজ আমি পাচ্ছি। ওকে, এবং তোমরা এই পার্সনটার থেকে এদের যে নেগেটিভ এনার্জি রয়েছে সেই সব কিছু থেকে কিন্তু তোমরা প্রোটেক্টেড, এতে কোনো সন্দেহ নেই। ইয়েস, তোমাদের জন্য প্রচুর হার্ডওয়ার্ক আসতে চলেছে। তোমরা কোনো ম্যান হতে পারো, তোমাদের অনেকের কোনো রকমভাবে মানে এঙ্গেজমেন্ট হতে পারে, আমি সেটাও পাচ্ছি। আর অনেকের ক্ষেত্রে আমি এই মেসেজটা পাচ্ছি এখানে যে কোনো রকমভাবে তারা কোনো ডিলিউশন ক্রিয়েট করতে চাইছে তোমাদের এবং তোমাদের পার্সনের মাঝখানে, কারণ ম্যান ওমেন সেটাকে ডিনোট করছে, যাতে তোমাদের যে বিবাহিত জীবন বা তোমাদের যদি এঙ্গেজমেন্ট হওয়ার থাকে সেই জায়গাগুলো যাতে নষ্ট হয়ে যায়, সেরকম টাইপের কোনো কাজ কিন্তু তারা পূর্বে করেছে। তো সেই জিনিসটা আমি পাচ্ছি এখান থেকে, যে কারণে তারা মানে ভাবছে যে এবার এই কাজটা হয়ে যাবে, তোমরা বুঝতে পারবে না, তোমাদের ক্ষতি হয়ে যাবে, এবং তারা একটা বিগ অ্যামাউন্টের মানি, যেটা এই ওমেনটা, এই মহিলাটা কোনোভাবে এদেরকে প্রমিস করেছে যে দেবে এই কাজটা হলে, তো সেটাও তারা পাবে, কারণ এটা উইল বি কামিং। এখনও পর্যন্ত এই টাকাটা এরা পায়নি, এটা একটা কথা হয়ে রয়েছে, এটা এখনও মানে হয়নি, ঠিক আছে? তো আমি দেখছি না যে এখানে কোনো রকম কিছু সমস্যা হবে, কারণ তোমরা যে কোনো যে ইভেন্ট রয়েছে, যে যা জিনিস তারা ঘটাতে চাইছে সেই জায়গা থেকে তোমরা কিন্তু হাইলি প্রোটেক্টেড। তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের কন্ট্রোলের বাইরে তোমরা প্রোটেক্টেড, এর থেকে বেশি কিছু বলার নেই এখানে আমার। তো এদের কোনো কাজ কিন্তু এই সময় সফল হচ্ছে না। আর মানে এদের অ্যাকচুয়ালি সেই পাস্ট লাইফ কর্মা বলো, মানে কর্মফল পাওয়ার যে সময়টা সেটা কিন্তু শুরু হয়ে গেছে। ওকে, তো সেই কারণে অ্যাকচুয়ালি এই যে দুষ্টতান্ত্রিক রয়েছে তার আর লাইফে কিছু ভালো হওয়ার নেই, আমি যেটা বারবার পাচ্ছি, এই মেসেজটাই বারবার আসছে আজকে, যে তার লাইফে আর কিছু ভালো হওয়ার নেই। তো তাও এদের তো স্বভাব তোমরা জানো, তো আমি দেখে নেব যে এই দুষ্টতান্ত্রিকের পরবর্তী পদক্ষেপ কী হতে চলেছে। ও মাই গড, ও মাই গড। এরা তোমাদের টাকা পয়সার যে এরিয়াটা রয়েছে এবং তোমাদের যে রেপুটেশনের যে জায়গাটা রয়েছে, সেই দুটো জায়গাতে কোনো রকমভাবে নেগেটিভিটি দিতে চায়, তোমাদেরকে তারা ডিপ্রেশনে দেখতে চায়, এটা তাদের পরবর্তী পদক্ষেপ।
যখন তারা কোনোরকমভাবে তোমাদের রিলেশনশিপের ওপর কাজ করে কিছু করতে পারছে না, যখন তোমাদের কেরিয়ারের ওপর কিছু করতে পারছে না, তখন তোমাদের টাকা পয়সার এরিয়া যাতে কাজ করবে এবং তোমাদের সম্মান যেটা রয়েছে সেটা নষ্ট করার যে চেষ্টা তারা পূর্বে করেছে সেটাও কিন্তু আবারও করবে। বাট আমি আবারও পাচ্ছি কোনোভাবেই কিন্তু এই যে মানে বদমাশ যে পার্সনটা রয়েছে এবং তোমার শত্রুরা রয়েছে, তারা কোনোভাবে শান্তিতে রাতে ঘুমোতে পারছে না এই সময়। এবং এই যে প্ল্যান তারা করছে, এই প্ল্যানটা করাটাই তাদের জন্য কিন্তু কঠিন হয়ে দাঁড়াবে, বা এই যে এই জিনিসটা যে ভাবছে না, এই ভাবাটাই তাদের পক্ষে কঠিন হয়ে দাঁড়াবে। এইটা মানে তন্ত্রক্রিয়া করা বা এটা এক্সিকিউট করা, ওটা অনেক দূরের ব্যাপার আমি যেটা পাচ্ছি এই সময় দাঁড়িয়ে। 100% কনফার্ম মেসেজ, এটা অনেক দূরের ব্যাপার। হতে পারে পাস্টে এই জিনিসটা অনেক ইজিলি হয়ে গিয়েছিলো, অনেক ইজিলি সব কিছু তারা হাতের সামনে সব কিছু ছিল এবং সব কিছু একদম যেন মানে কি বলবো আর কি, সব কিছু যেন প্রকৃতি পরিবেশ যেন সব কিছু তাদেরকে হেল্প করে দিয়েছিল যাতে সমস্ত ক্ষতির কাজ হয়ে যায়। ব্যাপারটা তো সেটা ছিল না। অ্যাকচুয়ালি তারা নিজেদের যে খারাপ কর্মফল সেটা আর একটু বাড়াচ্ছিল আর কি, পাপের ঘোড়াটা পূর্ণ করছিল তাদের। যাই হোক, তো সেই জিনিসটা আর কি। কিন্তু এই সময় কিন্তু কোনো প্ল্যানই তাদের কাজ করবে না, মানে তারা যে প্ল্যান করবে সেটা আর এক্সিকিউট করতে পারবে না তোমাদের জন্য। ওকে, তো সেই জিনিসটাই পাচ্ছি। এবং এরম না যে মানে তারা টেনশনে নেই, তারা টেনশনে রয়েছে, তাদের রাতে ঘুমোতে পারছে না, একদম 100% কনফার্ম মেসেজ, ইয়েস। এবং তোমাদের যে হিলিং এবিলিটির ওপর যে কাজ করা হয়েছিল বা কাজ করেছিল, যে জিনিসটা কোনোরকমভাবে তোমাদেরকে, তোমাদের যে স্পিরিচুয়াল যে এবিলিটি রয়েছে, তোমাদের যে স্পিরিচুয়াল পাওয়ার রয়েছে, আধ্যাত্মিক শক্তি, যে তোমাদের মধ্যে কোনো হিলিং পাওয়ার রয়েছে এবং সেটাকে কীভাবে ইউজ করতে হয় সেটাই কিন্তু পুরো শিখিয়ে যাচ্ছে তারা এই সময়। অনেকে শিখছো এই সময় তোমরা, আর অনেকে কিন্তু অলরেডি শিখে ফেলেছো, বাট আমি 99% কেস পাচ্ছি যে তোমরা এই সময় শিখছো। ওকে, এবং তোমাদের যে স্পিরিচুয়াল মানে রুটিন রয়েছে, তো সেই জিনিসটাও কিন্তু অনেক বেটার হচ্ছে, তোমরা দেখবে। ইয়েস, তোমাদের যে প্রোটেকশনটা, নিজেদেরকে প্রোটেক্ট করার যে জায়গাটা কিন্তু সেটা কিন্তু পুরোপুরিভাবে তোমরা বুঝতে পারছো যে কীভাবে নিজেকে প্রোটেক্ট করতে হয়। শুধুমাত্র নিজেকে না, তোমাদের পরিবারকেও অনেকের ক্ষেত্রে আমি পাচ্ছি কীভাবে প্রোটেক্ট করতে হয়, সেই জিনিসটা কিন্তু তোমরা এই সময় বুঝতে পারছো এবং আরও ভালো করে কিন্তু আগামী সময়ে কিন্তু বুঝতে পারবে। এদের যে পরবর্তী যে পদক্ষেপটা হতে চলেছে সেটা নো ম্যাটার, সেটা টাকা পয়সার ক্ষেত্রে হোক, সেটা তোমাদের সম্মানের ক্ষেত্রেও, যেটা যে দুটো জিনিস আমি দেখতে পাচ্ছি এখানে, বা সেটা তোমাকে ডিপ্রেশনে আনার ক্ষেত্রেই হোক না কেন, তো সেই যে জিনিসটা তোমাদেরকে কোনোরকমভাবে তোমাদের যে হিলিং এবিলিটিটা বা হিলিং পাওয়ারটা বাড়াতে সাহায্য করবে অনেকের ক্ষেত্রে। আর অনেকের ক্ষেত্রে তোমরা যারা জানোই না তোমাদের হিলিং কোনো সুপার পাওয়ার রয়েছে, সেটা তোমরা কিন্তু আবিষ্কার করবে। এবং এদের অ্যাকচুয়ালি লক্ষ্যটা তোমাকে টাকা পয়সার দিক থেকে সমস্যা দেওয়া বা তোমাদের রেপুটেশন রুন করা সেটা না, এটা হতে পারে সেকেন্ডারি তাদের ইচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি এদের যে মেন ইচ্ছে যেটা রয়েছে সেটা হচ্ছে তোমাকে ডিপ্রেশনে দেখা, যে তুমি টেনশন করবে, ওভারথিঙ্ক করবে, তুমি ফিয়ারে থাকবে, তুমি মানে নিজের কোনো কাজ ঠিকঠাকভাবে করতে পারবে না, যে কারণে তোমার হিলিং যে এবিলিটিটা রয়েছে বা হিলিংটা যাতে না হয় এবং যাতে তোমরা কোনোরকমভাবে স্টাক মানে সিচুয়েশানে থেকে যাও যেখানেই রয়েছো, বা যেভাবে তোমরা পাস্টে ছিলে, পূর্বে ছিলে, সেই রুটিনে ফিরে আসো বা সেই জায়গাতে ফিরে আসো। সেই কারণেই কিন্তু এদের এই সকল বিভিন্ন যে ওয়ার্ক রয়েছে সেগুলো করার তারা চেষ্টা করছে। ওকে, আমি পাচ্ছি যে তোমরা অনেকেই এই সময় এই যে রিডিংটা দেখছো, তোমরা অনেকেই ব্ল্যাক কালারের ড্রেস পরে রয়েছো। ব্ল্যাক কালারের কিছু রয়েছে তোমাদের, সেটা টপ হতে পারে, সেটা যে কোনো ড্রেস হতে পারে, তোমরা পুরুষ হও কি মহিলা হও, বা হাতে তোমাদের কিছু ব্ল্যাক কালারের কিছু থাকতে পারে, মানে যে কোনো ব্ল্যাক কালারের কিছু রয়েছে তোমাদের মানে কাছাকাছি তোমাদের শরীরের মধ্যে, তোমাদের শরীরের ভেতর। তো সেই এনার্জিটা আমি পাচ্ছি তোমাদের জন্য, কিন্তু এই মেসেজটা একদম 100% মানে রেজোনেট করবে, যে তোমাদের যে হিলিং পাওয়ার কিছু কিন্তু তোমরা পেতে চলেছো। ওকে, তবে এই মেসেজটা 100% রেজোনেট তাদের জন্যই করবে যারা কারোর ক্ষতি করনি। ওকে, যারা ক্ষতি করেছে, এরকম টাইপের ড্রেস পরে আছে বা ব্ল্যাক কালার দেখছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই এনার্জিটা কিন্তু রেজোনেট করবে না, যেটা আমি কিন্তু বারে বারে বলে থাকি। অনেকে বলে তো না হয়নি, তো সে কারণে। অ্যান্ড কোনোরকমভাবে তোমাদের যে দুঃখের যে এনার্জিটা ছিল তোমাদের কেরিয়ারের ক্ষেত্রে, বা কেরিয়ারের ক্ষেত্রে যদি কোনো সমস্যা তোমরা দেখছিলে এই সময়, বা কিছু ডিসস্যাটিসফ্যাকশন ছিল যে হ্যাঁ ঠিক আছে এই 2-3টে জিনিস ঠিক চলছে না, বা এই 1-2টো জিনিস ঠিক চলছে না, বা এটা এরকম হচ্ছে, তো সেই ক্ষেত্রে কিন্তু তোমরা দেখবে যে জিনিসটা অ্যাকচুয়ালি ঠিক হচ্ছে না বলাটা ভুল হবে, তোমরা নিজেরাই বুঝতে পারবে যে জিনিসটা অ্যাকচুয়ালি চলছে, ধীর গতিতে হচ্ছে, তোমরা মানে সেটা দেখতে পাচ্ছিলে না, কিন্তু সেই জিনিসটা তোমরা কিন্তু দেখা শুরু করবে যে অ্যাকচুয়ালি যে জিনিসটা তোমার মনে হচ্ছিল যে কোনোরকমভাবে উল্টে আছে বা অতটা ভালো না, দুঃখ করার জায়গায়, সেই জায়গাটা অ্যাকচুয়ালি তোমাদেরকে কিন্তু আলটিমেট যে অ্যাবান্ডেন্স এনার্জি যে রয়েছে, সেই এনার্জি, সেই প্রাচুর্যতার জায়গাতে তোমাদেরকে নিয়ে আসছে, মানে প্রচুর পরিমাণে অর্থ দিচ্ছে, সেই জিনিসটা তোমরা বুঝতে পারবে। তাদের এই যে পুরনো যে কাজটা তারা করেছিল তোমাদের কেরিয়ারের ওপর, সেই ওয়ার্কটা কিন্তু কোনোভাবে কিন্তু তোমাদেরকে প্রচুরভাবে কিন্তু অর্থনৈতিক মানে স্বাধীনতা দিতে বা অর্থনৈতিক স্টেবিলিটি দিতে কিন্তু সাহায্য করবে।
এবং এরা যদি এই সময় কোনোরকমভাবে, তোমার শত্রুরা এই সময় যদি কিছু বলছে না, কিন্তু এদের অ্যাকচুয়ালি প্রচুর জেলাসি রয়েছে, প্রচুর হিংসা রয়েছে। সেই হিংসাটা আমি কিন্তু এইভাবে বলে বোঝাতে পারবো না তোমাদেরকে যে কতটা হিংসায় তারা রয়েছে, এবং যে কারণে তারা দেখবে এই সময় বেশিরভাগ টাইম ঘুমিয়ে কাটাচ্ছে, বা বেশিরভাগ টাইম মানে যেন আড়ালে রয়েছে, মানে খুব একটা বেশি তোমার সাথে কথা বলছে না, মানে একটা আলাদা এনার্জির মধ্যে নিজেকে রেখেছে, এবং বেশিরভাগ টাইম রেস্ট নিচ্ছে বা কিছু। তো এই যে রেস্টটা এরা এই সময় নিচ্ছে, সেটা কোনোরকম ভালো জায়গা থেকে আসছে না। তোমার শত্রুরা যে রেস্টটা নিচ্ছে এই সময় দেখছো তোমরা, তারা কিন্তু খুব হিংসা করছে, এবং তাদের হিংসার এনার্জিটা যখন চরমে পৌঁছে যায়, যখন তাদের আর কিছু ভালো লাগে না, তখন তারা জাস্ট চুপচাপ শুয়ে থাকে, মন মরা হয়ে ডিপ্রেশন এনার্জিতে তারা রয়েছে তোমাদের টাকা পয়সা দেখে। ওকে, নিজেদের কোনো কারণে না, তোমাদের যে টাকা পয়সা, তোমাদের যে গ্রোথটা হচ্ছে, তোমরা যে গ্রো করছো, তোমরা যে নতুন সূচনা করেছো, সেই জিনিসটা তাদেরকে কোনোরকমভাবে এই সময় ডিপ্রেশন এনার্জিতে নিয়ে গেছে। এবং তোমাদের যে স্ট্রেংথ রয়েছে, তোমরা কোনোভাবেই দমছো না, কোনোভাবেই তোমাদেরকে কিছু করা যাচ্ছে না। তোমরা তোমাদের যে জায়গা, সেই জায়গাতে তোমরা কিন্তু পুরোপুরিভাবে মানে পৌঁছে গেছো, যে জায়গাতে অ্যাকচুয়ালি তোমাদের যাওয়ার প্রয়োজন রয়েছে, সেই জিনিসটাও কিন্তু কোনোরকমভাবে খুব সমস্যা দিচ্ছে তাদেরকে এই সময়। এই পার্সনগুলো কারা? যারা কোনোরকমভাবে থার্ড পার্টি সম্পর্কে রয়েছে, বা যাদের হাজব্যান্ড বা ওয়াইফ কোনোরকম থার্ড পার্টি সম্পর্কে রয়েছে। বাট আমি বেশিরভাগ ক্ষেত্রে পাচ্ছি এটা নিজেরা কোনোরকম থার্ড পার্টি সম্পর্কে রয়েছে, এদের হাজব্যান্ড ওয়াইফও রয়েছে, বাট এরাও কোনোরকমভাবে থার্ড পার্টি সম্পর্কে রয়েছে। ইয়েস, এবং এদের যে স্পাই করা যে নেচারটা, সেটা কোনোরকমভাবে এন্ড হয়ে গেছে। এদের এত সমস্যা চলছে এই সময় যে এরা আর কোনোরকমভাবে তোমাকে স্পাই করতে পারছে না। এদের যে স্পাইং যে এবিলিটিটা রয়েছে, সেটা পুরোপুরি শেষ হয়ে গেছে। এদের আর কোনোরকমভাবে কোনো মানে এনার্জি নেই। আমি পাচ্ছি বারে বারে তোমার যে শত্রুরা রয়েছে তাদের কোনো এনার্জি নেই, তারা কোনোরকমভাবে এনার্জি মানে ল্যাক করছে, কারণ এদের একাধিক সম্পর্কে এরা লিপ্ত থাকে সব সময় ফিজিক্যালি ইনভলভ। তো এনার্জিটা কী করে মানে পাবে আর কি? আর ভালো কাজও তো করছে না, লোকের ক্ষতির কাজ তো কী করে হবে? এবং অ্যাট দ্য সেম টাইম তারা দেখছে যে কোনোরকমভাবে তোমরা ছুটছো, তোমরা দৌড়াচ্ছ, তোমরা মানে জাস্ট হাঁটছো না। মানে তোমাদের যে টাকা পয়সার জায়গাটা রয়েছে স্পেসিফিক্যালি, এবং তোমাদের কেরিয়ারের যে জায়গাটা রয়েছে, সেই জায়গাটা এখন ছুটছে, দৌড়াচ্ছে। তো যে জিনিসটা তাদেরকে খুব সমস্যা দিচ্ছে এই সময়, বললে কিছু ভুল হবে না। ওকে, তো এই জিনিসটা তোমরা দেখলে যে দুষ্ট যে তান্ত্রিক রয়েছে এবং তোমার যে শত্রুরা রয়েছে, তাদের বর্তমান পরিস্থিতি তোমরা দেখছো, এবং তাদের পরবর্তী পদক্ষেপেও আমি তোমাদের বললাম যে কি করতে পারে, তাদের কি মানে করার আছে আর কি। তো আমি একটু দেখে নেব যে তারা যে এত ক্ষতির কাজ করলো এই যে তান্ত্রিক, তো সেই কারণে তারা অ্যাকচুয়ালি কর্মফল তো পেতে শুরু করেছে। তো আগামী সময়ে আর কি কি কর্মফল তারা পাবে সেটা একটু দেখে নেব। এমটি রুম, কোনোরকমভাবে তাদের পরিবারের লোকেরা তাদেরকে মানে তাদের লাইফ থেকে বের করে দেবে, মানে তারা পুরোপুরি একা হয়ে যাবে। এই যে তান্ত্রিক মৌলবীর যে কথা বলছি আমি, যে দুষ্ট তান্ত্রিক বা মৌলবী, তারা কোনোরকমভাবে যে গ্রুপে রয়েছে বা পরিবারে রয়েছে, স্পেসিফিক্যালি পাচ্ছি যে বাড়িতে থাকে আর কি, সেই বাড়ির যে আর সদস্যরা রয়েছে, মানে সেটা তার ছেলে মেয়ে হতে পারে, বউ হতে পারে, আরও যে হয় আত্মীয় স্বজন, ভাই বোন, যাই হোক, তো তারা কোনোরকমভাবে তাদেরকে পুরোপুরিভাবে আলাদা করে দেবে, একা করে দেবে। তোমরা দেখতে পাবে মানে যে সম্পর্কটা রয়েছে এই সময়, সেই সম্পর্কটা পুরো শেষ হয়ে যাবে, একদম 100% কনফার্ম মেসেজ। ওকে, এদের মৃত্যুটা কিন্তু খুব কষ্টদায়ক হবে, তোমরা কিন্তু দেখতে পাবে। যত যত ক্ষতির কাজ করেছে সেই সকল নেগেটিভ এন্টিটিসরা যেন এদের জীবনটাকে মানে পুরোপুরিভাবে খেয়ে নেবে। মানে এটা মানে বাজে এনার্জি, সেটা আমি বলে বোঝাতে পারছি না। তোমরা দেখতেই পাচ্ছ কার্ড, আমার কিছু বলার নেই। এবং এরা কোনোরকমভাবে মানে নিজেই আগুনে ঝাঁপাবে, মানে হয় না যে আমি নিজেই এই রাস্তাটা চয়েস করলাম, মানে এরা বুদ্ধিমান যথেষ্ট, কিন্তু এরা আস্তে 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 নিজেদেরকে মানে খারাপ পথে নিয়ে যাবে আর কি। মানে খারাপ খারাপ কাজ তো করছে অলরেডি 100%, বাট এদের নিজেদের জন্য যে ডিসিশনগুলো খুব চালাকির সাথে নিত, বুদ্ধিমত্তার সাথে নিত, সেই জায়গাতে এরা কিছু এমন ভুল ডিসিশন নেবে, কিছু এমন ভুল কিছু করবে, যে জিনিসটা তাদেরকে কোনোরকমভাবে মানে বলে না যে নিজেই যেন হাত পুড়িয়ে ফেললো, আগুনে ইচ্ছে করে হাত দিল এবং হাত পুড়ে গেল, সেরকম টাইপের এনার্জি। এবং এই যে আগুনে হাত পড়ার কথাটা আমি যেটা বলছি, সেটা কিন্তু যে সময় থেকে তোমাদের বিরুদ্ধে ক্ষতির কাজ তারা করা শুরু করেছিল, সেই সময় থেকেই কিন্তু তারা সেই মানে আগুনে হাত দিয়ে দিয়েছিল অলরেডি। ওকে, তোমরা কোনো আগুনের গোলার থেকে কিছু কম না। মানে তোমরা এমন একজন পার্সন মানে যাকে টাচ করলে এমনিই পুড়বে, মানে যার এনার্জিতে ট্যাপিং মানে ক্ষতি করতে গেলে আর কি, যার সেই জায়গাতে সে এমনিতেই কর্মফল পাবে, ওটা কোনো কিছু বলার নেই আর কি। আর মানে তোমার এনার্জিতে ট্যাপিং করা বা তোমার বিরুদ্ধে ক্ষতির কাজ করা, মানে ক্ষতির কথা ভাবা তোমার ব্যাপারে, সেটাই অ্যাকচুয়ালি মানে কর্মফল একদম দিয়ে দেয় সঙ্গে সঙ্গে। মানে অবভিয়াসলি যেটা অন্যদের জন্য হয়তো অত বেশি তাড়াতাড়ি হবে না বা অতটা এফেক্টিভ হবে না, কারণ তারাও ক্ষতির কাজ করে, তারাও লোকের ক্ষতির কথা ভাবে। সেক্ষেত্রে একটা পবিত্র আত্মার বিরুদ্ধে এরকম কাজ করলে অ্যাকচুয়ালি আগুনে ইচ্ছে করে হাত দেওয়ার মতোই ব্যাপার হয়ে যায়। তো সেই জিনিসটা কিন্তু কোনোরকমভাবে তারা বুঝতে পারবে, এবং তাদের যে
মন্দির, মসজিদ বা গির্জা যে ধর্মেরই হোক না কেন, সেখানে বারে বারে যাওয়া এবং সেই জায়গা থেকে যে মানে আশীর্বাদগুলো যেগুলো নিয়ে এসেছে, কুড়িয়ে এসেছে, বা এত যে সাধনা করেছে, যা যা করেছে, যে কারণে এত পাওয়ার তারা পেয়েছে, সেটা নেগেটিভ পজিটিভ যাইভাবেই তারা ইউজ করুক না কেন, যে পাওয়ারগুলো তাদের রয়েছে সেই পাওয়ারগুলো পুরোপুরি খালি হতে চলেছে তাদের। এটা একদম কনফার্ম মেসেজ তোমরা দেখতে পাবে। এবং তারা যে জেম বা তারা যে সমাজের জন্য খুব উপকারী পার্সন, বা তাদের কাছে যে এত পার্সন আসে, মানে এমন একজন পার্সন চকচক করে, সবাই ভাবে যে হ্যাঁ বিশাল কিছু, বিশাল কিছু, সেই জিনিসটার এন্ড হতে চলেছে। তাদেরকে কেউ এইভাবে দেখছে না, বর্তমানেও দেখছে না এবং পরবর্তীকালেও দেখবে না। ওকে, যে মানে এরা অ্যাকচুয়ালি এরকম টাইপের পার্সন যারা তোমাদের নামে এত মিথ্যে কথা রটিয়েছিল, তোমাদের ড্রেসিং সেন্স, তোমাদের খাওয়া দাওয়া, তোমাদের আরও অনেক কিছু নিয়ে এমন দেখিয়েছিল যে তোমরা কোনোভাবে স্পিরিচুয়াল পার্সন হতেই পারো না, নো ম্যাটার তোমাদের যেই প্রফেশন থাক না কেন, তোমাদের মধ্যে কোনো ভালো কোয়ালিটি নেই, তোমরা কোনো ঈশ্বরের কাছাকাছি যেতেই পারবে না, এরকম টাইপের একটা যে সবার সামনে পোর্ট্রেট করিয়েছিল এবং নিজেদেরকে দেখিয়েছিল যে তারাই একমাত্র জেম, তারাই একমাত্র ডায়মন্ড, তারাই একমাত্র সব। তো সেই জিনিসটা কিন্তু সবাই বুঝতে পারছে এবং এই যে এনার্জিটা কিন্তু এদের শেষ হচ্ছে, যে তারাই অ্যাকচুয়ালি ভালো ক্যারেক্টারের বা ভালো সব কিছু তাদের রয়েছে, সেটা কিন্তু আর লোকে এভাবে দেখবে না। তোমরা কিন্তু আগামী সময় দেখতে পাবে এদের যে মানে শুরু হয়ে গেছে, এদের খারাপ সময় শুরু হয়ে গেছে এবং এটা কন্টিনিউয়াসলি কিন্তু চলবে। কার্ডও বলছে আমার কিছু বলার নেই এক্সট্রা করে। এবং এদের এনার্জি খুবই খারাপ এবং এরা যে কোনো ক্ষতির কাজ করতে যাবে এরপর থেকে, এরা দেখবে যে কোনোভাবে সেই ক্ষতির কাজগুলো এদেরকে বা এদের পরিবারের লোকে প্রচুরভাবে এফেক্ট দিচ্ছে এবং যে কারণে অ্যাকচুয়ালি তাদের পরিবারের লোকেরাও কিন্তু এদের প্রতি একটা খারাপ চিন্তাভাবনা রাখবে, যে এরা এত ক্ষতির কাজ করেছে যে কারণে মানে আমাদেরকেও ভুগতে হচ্ছে, এরকম টাইপের চিন্তাভাবনা করবে এদের পরিবারের লোকেরা, যে কারণে এদেরকে কিন্তু তাদের লাইফ থেকে বের করে দেবে, যে এই পার্সেন্টটা যদি আমাদের লাইফে না থাকে অন্তপক্ষে আমরা শান্তিতে বাঁচতে পারবো, এত কর্মফল ক্রিয়েট হবে না আমাদের। তো কোনোভাবে এদেরকে ছেড়ে চলে যাচ্ছে এদের ছেলে মেয়ে বা এদের যে প্রিয়জন রয়েছে, বা কোনোরকমভাবে মানে এরা ছাড়তে বাধ্য হচ্ছে, কিছু না কিছু একটা ঘটছে যেটা কোনোরকমভাবে এদের মধ্যে কিন্তু ভয়ও সৃষ্টি করছে, যে এত কিছু করেছে সেই জিনিসগুলো কি হবে পরবর্তীকালে গিয়ে। তো সেই জিনিসটা আমি কিন্তু পাচ্ছি, ইয়েস। এবং যে বাণীগুলো তাদের ফলে যেত না, সেটা খারাপ কথা হোক ভালো কথা হোক, মানে স্পেসিফিক্যালি আমি এখানে খারাপই পাচ্ছি, এখানে এরা ভালো মানুষ তো নয় যে ভালো কথা বলবে, যে কথাগুলো ফলে যেত কোনো মানে এরকম ব্যাপার ছিল যে ঠিক আছে মানে লং টার্মে তোমাকে কোনোদিন এফেক্ট দিতে পারেনি কারণ তোমরা পিওর সোল, বাট তাও পূর্বে যে কাজগুলো করেছে ক্ষতির তোমার ওপর, যে হ্যাঁ ঠিক আছে মানে যেহেতু তোমরা ভালো পার্সন সেহেতু হয়তো অত বেশি এফেক্ট হয়নি, কিন্তু তারপরও যে কাজগুলো করেছে, যেগুলো এফেক্ট দিয়েছে তোমাদেরকে, সেই জিনিসগুলো কিন্তু আর হবে না। মানে এরপর থেকে আর কোনো পিওর সোলের ওপর এদের এই যে বাজে যে বাণী, খারাপ যে বাণী, সেটা ফলবে না এবং আর কোনোভাবেই মানে খারাপ কোনো মানুষের ওপর এদের ভালো কোনো আশীর্বাদও ফলবে না। মানে এরা অলরেডি দেখতে শুরু করে দিয়েছে, এদের যে মানে ক্লায়েন্ট রয়েছে, মানে তোমার যে শত্রুরা রয়েছে, তারা অ্যাকচুয়ালি কোনোভাবে এই সময় দেখছে যে তাদের যে বাণীগুলো আগে ফলে যেত, স্পেসিফিক্যালি তাদের চাইল্ড রিলেটেড বা তাদের হেলথ রিলেটেড বা এরম টাইপের কিছু যে জিনিসগুলো সঙ্গে সঙ্গে হয়ে যেত, যে যদি বলতো যে হ্যাঁ এই কাজটা আমি করে দিয়েছি, হয়ে যাবে ভালো, এবার সব কিছু ঠিক হবে বা কিছু, তো সেখানে দেখছে যে না, আগের মতো কিছুই হচ্ছে না, তারা যেটা বলছে তার কিছুই হচ্ছে না, উল্টোটাই হচ্ছে বরং। তো সেরকম টাইপের জিনিস কিন্তু ঘটতে শুরু করেছে, কারণ কোনো রকমভাবে এদের যে পাওয়ার ছিল সেই পাওয়ারগুলো কিন্তু সব চলে গেছে, মানে ভালো যে পাওয়ারগুলো ছিল সেগুলো চলে গেছে এবং খারাপ যে পাওয়ারগুলো রয়েছে সেগুলোও কোনোভাবে কিন্তু এখন অ্যাক্টিভ না তাদের এত রকম টাইপের মানে কুকর্ম করার জন্য, সেটাই পাচ্ছি আমি এখান থেকে। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমরা পেতে পারো। থ্যাংক ইউ সো মাচ।